আপনি যেমন বললেন যে রোগীদের মাথা ব্যথা, তারপরে কানে শুনতে সমস্যা হওয়া, তো এই চোখে হঠাৎ ঝাপসা হয়ে যায়। তো এই রোগগুলো তো আসলে অনেক সময় আমরা মনে করি যে এটা ইএনটির সমস্যা কিংবা চোখের ডাক্তারের কাছে যাওয়ার দরকার। আসলে রোগীরা কখন মানে রোগীরা কিভাবে এটা ডিফার করবে যে এটা আমি চোখের ডাক্তারের কাছে যাবো চোখের সমস্যায়, নাকি আমি নিউরোমেডিসিনের কারো কাছে যাবো, নাকি আমার কানে সমস্যা হচ্ছে, কানের মধ্যে সমস্যা হচ্ছে, শব্দ করছে, এটা আমার কার জন্য? মানে ইএনটি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাকি নিউরোমেডিসিন ডাক্তারের কাছে যাওয়া দরকার? এটা কি স্পেসিফিক আরো কিছু লক্ষণ কি এর সাথে থাকে? না, এর সাথে তো সবসময় তো প্রবলেম একটা থাকে না। যেমন যে কানের মধ্যে শব্দ হচ্ছে, আপনি তো বুঝতে পারবেন যে আমার ঠান্ডাজনিত কারণে হচ্ছে কিনা। আচ্ছা, জি। আমি বলেছি সবকিছু সাডেন শুরু হবে, সাডেন ঠিক শুরু আছে? হবে। এবং দেখা যাবে যে এর সাথে আমার যেমন কানে ঝিঝি করা বা কানের মধ্যে আমার যে একটু হিয়ারিং লস মতো মনে হচ্ছে, ওটার সাথে দেখা যাবে যে আমার ইমব্যালেন্স হচ্ছে বা আমার কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে। সাথে মাথা ব্যথার সাথে দেখা যাবে যে বমি, বমি ভাব, যেটা অবশ্য মাইগ্রেনেও থাকে, কিন্তু এই বমিটা হচ্ছে ওষুধ খেলে বা কোনো কিছু হলে আপনার যাবে না সহজে। এই ক্ষেত্রে দেখা যায় কি ইএনটি বিশেষজ্ঞের কাছে গেলেও হয় যে যাওয়ার পরে উনারা আল্টিমেটলি এটা নিউরোমেডিসিন অথবা নিউরোসার্জারি বিশেষজ্ঞের কাছে যায় যদি তার ব্রেনে প্রবলেম থাকে, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে কনসার্নের ব্যাপার, ঠিক আছে? আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কোনো কিছু সাডেন সিভিয়ার অ্যাটাক হচ্ছে কিনা।